সূর্য ওঠাবে। বছর দেড়েক আগে চাঁপাডাঙ্গা এবং আমবাগান এই দুটো বস্তি উচ্ছেদ করিয়েছিলেন, মনে আছে তো? এই বলেছি। আমরা কেন উচ্ছেদ করবো? না না, আমরা উচ্ছেদ ফুচ্ছেদ করিনি। আমরা মুন্ডচ্ছেদে বিশ্বাস করি, ওসব উচ্ছেদ ফুচ্ছেদ আমরা বিশ্বাসই করি না। আর তাছাড়া ওটা কোম্পানির লোক করেছে, লিগ্যাল পেপার ছিল। কোম্পানির লোক যে করেছিল সেটা আমরাও জানি, তবে এখানে কাজটা আপনার লোকেরা করেছিল, নইলে বাইরে থেকে একটা কোম্পানি এসে কি করে করতে পারতো? বাহ, এত কিছু জানে, বাহ, খুব বাহ। বাই দ্য ওয়ে, আমি শুনলাম যে শ্বশুর বাড়িতে পড়ে থাকার জন্য নাকি আপনার চাকরি চলে গেছে। না না, দুঃখ পাওয়ার কিছু নেই, তো ভালো হয়েছে। মন খারাপ করার কি আছে? মেয়ে ছেলে এই মহিলা দ্বারা চাকরি করবে কি? আর তাছাড়া এই সন্তোষ হারানজাদা কি আপনাকে চাকরি করতে দিত নাকি? আপনাকে দেখে না আমার একটা মনে হয়, আমার মনে হয় যে আপনার মধ্যে একটা পাওয়ার আছে। আপনি আমাদের এই নারী সমিতিতে যোগ দিন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর নয়তো সামনের বার ওই কাউন্সিলর ইলেকশনে দাঁড়িয়ে যান, আপনি কাউন্সিলর হয়ে যাবেন, তারপরে বসে বসে নোট গুনবেন। না, এসব কাজ না আপনার মতো ভদ্র লোকেদেরই মানায়, আমাদের মতো ছোট লোকেদের এইসব কাজ মানায় না। আর যে কাজ আমার মানায় না সে কাজ করতে আমি পছন্দ করি না। এই মনে হচ্ছে আপনি তো জানেনই না যে আপনি কি পছন্দ করেন আর করেন না। ধরুন আপনি হয়তো ভাবেন যে জিন্স আর টি শার্ট আপনাকে মানায় না, ভাবেন তো? না, ভুল ভাবেন, আপনাকে খুব ভালো মানাবে, আপনাকে খুব সেক্সি লাগবে। আমি একটা কাজ করবো, আমি 2 সেট টি শার্ট আর জিন্স আপনাকে পাঠিয়ে দেবো। আপনি পড়তে পারেন তো? না পড়তে পারলে সিধু গিয়ে আপনাকে পড়িয়ে দেবো। আপনার স্ত্রী মারা গেছেন, বেঁচে গেছেন। অবশ্য বেঁচে থাকলে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে ওই জিন্স আর টি শার্ট পরিয়ে মনের কামনা পূর্ণ করতে পারতেন। নিজের পরিবারের লোককে রাস্তায় টেনে হিঁচড়ে নামিয়ে অপমান করে নোংরা কথা বলে একবার দেখুন না কিরকম লাগে। অবশ্য না, আপনার মতন এরকম নিচু মনের লোকের পক্ষে সেটা খুব অসম্ভব বলে তো আমার মনে হয় না। আসলে আপনি তো জানেনই না যে কোনটা আমার পক্ষে সম্ভব আর কোনটা আমার পক্ষে অসম্ভব। যখন সেটা জানবেন তখন আর সেটা উপভোগ করার মতো অবস্থায় থাকবেন। দেখে আপনি উচ্ছেদের ব্যাপারে কি বলছেন? হ্যাঁ, বছর দেড়েক আগে যখন উচ্ছেদটা করা হয় তখন ওদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে টাকার সঙ্গে ওদের পুনর্বাসনও দেওয়া হবে। তবে কয়েকদিন পরে টাকা যদিও খুব সামান্য কিছু দেওয়া হয়, পুনর্বাসনের কথাটা আপনারা একদম ভুলেই গেছেন, তাই না? হ্যাঁ, ভুলে গেছি, ভালোই হয়েছে। মনে রেখে কি লাভ? শুধু শুধু কষ্ট পাওয়া, কাজের কাজ তো কিছু হবে না। পুনর্বাসন যখন দেবেনই না তখন এসব কথা বলার দরকারটা কি ছিল? এই শুনুন, আমি বা আমরা কোনো কথা দিইনি। যা কথা দিয়েছে এই শুয়োরের না, এই টাওয়ার কোম্পানির লোকেরা। আপনি উদর পিন্ডি বুদর ঘরে চাপাচ্ছেন কেন? আর যদি বলেও থাকি, ধরুন আমি আপনাকে বললাম যে কাল রাতে আপনি আমার সঙ্গে এক ঘরে এক খাটে রাত কাটিয়েছেন, আপনি মানবেন? মানবেন না তো? এর তো কোনো প্রমাণ নেই। আপনি একজন অত্যন্ত ছোট মনের নিচু জানোয়ার। তাই আপনি আমার সম্বন্ধে যা ভেবেছেন না, একদম ঠিক, আমি তাই। পুনর্বাসন আর টাকার ব্যবস্থাটা যদি না হয় আমরা কিন্তু অনেক দূরে যেতে পারি। কত দূর যাবে? দিল্লি কি প্রেসিডেন্টের কাছে যাবে? আর জানেন আমি আপনাকে ট্রেন ফেয়ার দিয়ে দেব। আন্দোলনেও নামতে পারি। আন্দোলন? এই তো আমাদের লাইনে এসছেন। এই শুনুন, আপনারা যদি আন্দোলন করেন না, আমি সব সময় আমি আপনাদের পাশে আছি। মানে মেয়ে ছেলেদের না, এই মহিলাদের আমি পাশে আছি। বিশেষ করে বিধবা মেয়ে ছেলে, বিধবা মহিলাদের পাশে আমি সব সময় আছি। ওদের আমার খুব প্রয়োজন। আর আপনাদের মতো লোকেদের সবার এখন টেনে হিঁচড়ে নামিয়ে ওই আস্থা করে ফেলে দেওয়াটাও খুব প্রয়োজন। এই আমায় আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে না, তোর গলার নলিটা কেটে আমি ধাপার মাঠে ফেলে দেবো। আপনার যা ইচ্ছে হয় আপনি করতে পারেন, আমাকে আপনি আটকাতে পারবেন না। নমস্কার, চলি। হ্যালো। এই শালা লক্ষ্মী শালা। কত হলো? এই যা, মিটার ডাউন করতে ভুলে গেছি স্যার। তার মানে মিটার ডাউন করতে ভুলে গেছো? স্যার রাত হয়েছে তো, তাই স্যার। রাত হয়েছে মানে রাতে মিটার ডাউন করো না? ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। ওখান থেকে এখানে আসতে ভাই 25 টাকা মতো ওঠে। আপনি এই পুরো মিলিজুলে 100 টাকা দিয়ে দিন। কেন 100 টাকা না দেবো? ছেলের অন্নপ্রাশন।
কি বলছেন স্যার? এত রাত্রেবেলা এলাম, 15 টাকা এক্সট্রা দেবেন না? যেখান থেকে গেছি সেখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলো। ওখানে মিটার ডাউন করবে, এখানে এসে দাঁড়াবে, মিটারে যা উঠবে সেইটাই তো। কেন ইয়ার কি মারছেন স্যার? রাত হয়েছে, খিদে পেয়েছে, বাড়ি যাবো, টাকাটা দিয়ে বললাম দিলাম। সেটা করো, নইলে 1 পয়সা দেবো না, শুধু এক্সট্রাটা দেবো, টাইমের দাম। দেবেন না মানে? দেবেন না মানে ডেকে নামুন, নামুন। জানেন আমি কোথাকার ছেলে? কোথাকার ছেলে? তালতলার ছেলে। আমিও কোনো তলার ছেলে। তুমি যেমন তালতলার ছেলে, আমি তুমি দেবদারু তলার ছেলে। লজ্জা করে না ছেলে বলতে? পুরো ভাম। পুরো ভাম? কি বুড়ো মনে হচ্ছে? নিজের এলাকায় গায়ে জোর দেখাচ্ছেন? না, সময় দিচ্ছিল, সুযোগ দিচ্ছিল, শেখবার, জানবার, বোঝবার। এই গাড়িটা চালানো যেমন ডিউটি, তেমনি যত রাত্রি হোক মিটারটা ডাউন করাও ডিউটি। তোমার টাকা আমি মারবো না। যাও। আমার যেমন হেল্পের দরকার হবে, আমি 2 হাত বাড়িয়ে তোমার কাছে চাইবো। আচ্ছা, তুমি তো হেল্প করছো, এই যে ধরো তুমি ব্যাপারটা জেনে যাওয়ার পরেও কাউকে বলছো না, এটা তো গ্রেট হেল্প। একটা মোবাইল কোম্পানি তারা বাইরে থেকে এলো, তার একটা বিল্ডিং করতে চাইলো এখানে, আর তার জন্য তুমি তোমার এলাকার লোকদের, তোমার লোকালিটির লোকদের বস্তি উচ্ছেদ করে দিলে। বাহ, একবারও ভাবলে না ওদের কথা? ওদের একটা পরিবার আছে, তারা কোথায় থাকবে, কি হবে তাদের? তোমারও তো একটা পরিবার আছে বাবা। তোমার সাথে যদি কেউ এরকম করতো তাহলে তোমার কিরকম লাগতো? বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম।